সিবিআই হেফাজতের শেষে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে পেশ করা হলো শিয়ালদহ আদালতে। সিবিআই আগেই ধৃত সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছিল আদালত থেকে। যেহেতু পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে অভিযুক্তের নিজস্ব অনুমতি দেওয়াটাও প্রয়োজন হয়, তাই শুক্রবার আদালতে তোলার পরে এই অনুমতি নেওয়া হয় ধৃত সঞ্জয়ের কাছ থেকে। এরপর শুনানি শেষে ধৃত সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক। অন্যদিকে বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পর শুক্রবার 8ম দিনেও সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসে পৌঁছন সন্দীপ ঘোষ। এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনে যে পোস্টিং দেওয়া হয়েছে বলে খবর ছড়াচ্ছে তা ভুয়ো। আদালতের নির্দেশ মেনে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। As per the order of Honorable High Court Calcutta, Dr. Sandeep Ghosh is already on extraordinary leave. His order for National Medical College has also been cancelled. There are some media reports that he has been posted as OSD Swasthya Bhavan. Let me clarify emphatically that there is no such order that he has been posted as OSD at Swasthya Bhavan. Let me clarify again and again. এদিকে একসময় আরজিকর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপারের করা অভিযোগে আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সমস্ত নথি সিবিআই কে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের।